যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর এবং সেখানকার কর্মকর্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রটিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদেরকে পাঠানো হয়েছে রাজধানীর ভাটারা থানায়। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছি তার কাছে। রিয়াজ, এই চক্রের কয়জন গ্রেপ্তার হলো? যমুনা টেলিভিশনের পরিচয় কিভাবে তারা প্রতারণা করত, জানাবেন বিস্তারিত। শাওন, তাদেরকে আজকেই ধরা হয়েছে এবং বিকেলের দিকে যেহেতু আজকে নিয়ে আসা হচ্ছে ভাটারা থানায়। র্যাব ইতিমধ্যে র্যাব 3-এর একটি টিম তারা রাজধানী থেকে আটক করেছে দুজনকে। এই চক্র দুজনকে আটক করা হয়েছে। তো তারা ধারণা করছেন যে এই চক্রটি অনেক বড় এবং তাদের অন্তত 4 থেকে 5 জনের মতো এখন পর্যন্ত অধরা রয়েছে বা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে দুজন তাদেরকে আটক করা হয়েছিল এবং এখন পর্যন্ত যেহেতু ধরে মাত্র নিয়ে আসা হয়েছে থানায়, তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ সেভাবে করে উঠতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে কর্মকর্তা যারা বলছেন, তারা জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জানা যাবে তারা আসলে কীভাবে এই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন এবং কীভাবে পুরো দেশব্যাপী যেভাবে অস্থির করে মানে একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছিল তারা এই চক্রটি, এবং বিভিন্ন জনের কাছ থেকে সরকারি কর্মকর্তা, মহানগর, জেলা, উপজেলা থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে চাঁদাবাজি করতেন বা চাঁদা দাবি করে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিলেন এবং যমুনা টেলিভিশনের নাম ব্যবহার করে। সেই কারণে তারা আসলে কিভাবে এই ফেলেন এবং তারা কিভাবে এই চক্রটি সাজিয়েছিলেন এবং তারা কিভাবে কাজ করছে সেটি আসলে বিস্তারিত জানা যাবে আরও জিজ্ঞাসাবাদের পরে। যেহেতু তাদেরকে মাত্রই নিয়ে আসা হয়েছে থানায়, সবুজবাগ থেকে ধরা হয়েছিল। আপনি যেটি জানতে চাচ্ছিলেন, সবুজবাগ থেকে আজকে ধরা হয়েছিল এবং আরও 4 থেকে 5 জন যারা আছে তাদেরকে ধরতে অভিযান পরিচালনা করছে র্যাব এবং থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।